আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি প্রশংসা করি তারই যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি দোয়া করি সবার জন্য, সবাই যেন সুখে শান্তিতে ভালো থাকে। তাই বিশ্ববাসী আপনারা যে যেখান থেকে আছেন, ভিডিওটা দেখছেন, দয়া করে আমাকে লাইভ দিবেন, আমি যেন সুন্দরভাবে দেশকে এবং বিশ্বকে পরিচালনা করতে পারি। তাই আমি একজন বাংলাদেশের নাগরিক, আমার অধিকার নিয়ে বলছি, ফিলিস্তিনি গাজায় যে হামলাগুলো চলছে, এই হামলাগুলো বন্ধ হোক। বাংলাদেশ থেকে আমি নাগরিক হয়ে তাদের সাথে আছি এবং গাজার সাথে আমিও আছি। তাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিশ্ববাসী আপনারা যারা আছেন আপনারা আমার সাথে থাকবেন। আমি মোহাম্মদ কবির শিকদার, তাই আপনাদেরকে বলছি, আমি করছি জয়, করব জয় বিশ্বটাকে। চলো যাই আমরা সবে ফিলিস্তিনি গাজার পাশে, মারছে বোমা, মরছে শিশু ঝাঁকে ঝাঁকে, চলো যাই আমরা সবাই ফিলিস্তিনি গাজার পাশে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে শেষ করে দিচ্ছি। আচ্ছা শোনেন, তা আপনি গাজার পাশে রয়েছেন, জি, আপনি তো থাকেন বাংলাদেশে। বাংলাদেশে যে সারা দেশে কিন্তু 7 তারিখে একটা গেল, মিছিল গেল, সেই মিছিলে কি অংশগ্রহণ করছিলেন? আমি তো অসুস্থ বেশি, হ্যাঁ যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি যাইতে পারিনি। এবং আমার দেশ থেকে, বাংলাদেশ থেকে গাজাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, যাতে যুদ্ধটা বন্ধ হয়, এই জন্য আমরা সারা বিশ্বের থেকে যারা আমরা মুসলিম আছি, আমরা সবাই যেন এক হয়ে একযোগে আমরা এই কাজটা করি, যাতে বিশ্বের দিকে শান্তি আসুক, আমরা যেন কোনো অশান্তিতে না পড়ি। তাই আমার ধর্ম ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। বাংলাদেশ থেকে সেই শান্তি কামনা করে ফিলিস্তিনের পক্ষে আমি গাজার যুদ্ধ বন্ধ চাই বাংলাদেশের নাগরিক হিসেবে। যে সৌদি যে বাদশা, তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা যে এই ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছে না, সেই ব্যাপারে আপনার কিছু বলার আছে? এই ব্যাপারে আমি যেটা বলছি যে আমি বাংলাদেশ থেকে, আমার দেশ বাংলাদেশ, ভাষা আমার মায়ের ভাষা বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে আল কোরআনের সাথে মিল করে কায়দা দিয়ে সারা বিশ্বকে আমি বুঝাইতে চাই যে সৌদি আরব হচ্ছে মক্কা মদিনা পবিত্র স্থান, আমার বাংলাদেশও পবিত্র স্থান। তাই সৌদি আরব যেন আমাদের বাংলাদেশের সাথে থাকে, আমরা সৌদি আরবের সাথে, ইরাক, ইরান, অর্থাৎ বিশ্বে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, আমরা সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এটাই বলবো যে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোনো সমালোচনা হইলে আমরা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। কিন্তু সৌদি তো এই ব্যাপারটা কিছু করতেছে না। ওই তো করতেছে না, এই জন্য তো আমি বাদশা ফয়সালকে কিছু বলতেছেন? আমি তো তাকে বলছি যে ভাই আপনাকে আসসালামু আলাইকুম, আমি সালাম দিলাম, আমি অনেক জ্ঞানী। এখন আমি বাংলাদেশ থেকে, হয়তো আমি একটু অসুস্থর কারণে সবাই আমাকে চিনতে পারছেন না। এই যে যারা এখন আমাকে ভিডিও করছেন, এরা হয়তো আমাকে অনেক আগের থেকেই চেনে। এই দেশের জন্য, দেশের শান্তির জন্য এই ভিডিও করতে করতে আজকে এই দেশে ঘুরছি পাগল বেশে, কেউ নাই এখন আমার পাশে। এই যে ইসরায়েল রে যে ইরান হামলা করছে, এটা জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ইসরায়েলের পক্ষে অনেকেই মানে চুপ করে রয়েছে। হ্যাঁ হ্যাঁ। সৌদি চুপ করে রয়েছে, সিরিয়া চুপ করে রয়েছে, জর্ডান চুপ করে রয়েছে, কিন্তু ইরান কিন্তু একটা অ্যাকশন নিয়েছিল। হ্যাঁ, আমি বলতেছি যারা হচ্ছেন এনজিও, কিছু রাষ্ট্র আছে বিশ্বের ভিতরে যারা ডলারকে নিয়ে আমাদের ইসলামের বিরোধিতা, এনজিওরা যারা একটা ষড়যন্ত্র চক্রান্ত করছেন, এই এনজিওগুলোর বিরোধিতা আমরা করতে চাই। যে এনজিওরা কখনো আমাদের ইসলামকে, আমার নবীকে মানে নাই, তারাই ইসরায়েলের সাথে, আমার নবীর বংশের সাথে শহীদ করে দিচ্ছেন, হাসান হোসেনকে শহীদ করে দিচ্ছেন, এবং সেই ইসলামকে ধ্বংস করার জন্য এই ইহুদি, ইসরায়েল এরা আজও লেগে আছেন। তাই আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আল কোরআন সাক্ষী রেখে বলছি যে গাজার সাথে, ইসলামের সাথে আমার সব দিয়ে দিব, নবীর সাথে আমি সব দিয়ে দিব, এর জন্য আমি কোনো ভয় পাই না। বাংলাদেশ থেকে অনেকে জিহাদে যাইতে চাইছে, আমি আছি তার, আমি এক নম্বরে, আমি সবার আগে। যদি সরকার যাইতে দেয় যে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য যুদ্ধের লোক পাঠাবে বাংলাদেশ থেকে, এই ওদিন 7 তারিখে অনেকেই এটা বলছে যে আমাদেরকে পাঠানো। বাংলাদেশের ডক্টর ইউনূস আছেন, প্রধান উপদেষ্টা আছেন, এবং যারা যারা আছেন এরা হয়তো, আমি অনেক আগের থেকে পুরনো ভাইরাল, তার নতুন আমার কিছু বলার দরকার নাই। কেন আমারে যারা আপনারা চেনেন, এই যে সাংবাদিক, অন্তত সাংবাদিক জগতে যারা আছেন, যতগুলো ভাইরাল এই পর্যন্ত আমি হয়েছি, তাতে আমি কতদূর আগাইতে পারছি ইসলাম নিয়ে, এটা আপনারা, আল্লাহ, এটা সবাই আপনারা। বাংলাদেশে ফিলিস্তিনের যে ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলো বয়কট করার জন্য অনেকে আন্দোলন করছে, অনেকে লুটপাট করছে, সেই বিষয়টি কি আপনি জানেন? এটা তো হবেই, মানে যারা শয়তানের বিরুদ্ধে যারা ভালো মানুষ, এরা তো ষড়যন্ত্র করে না, এরা তো প্রতিবাদ করে। আমরা তো প্রতিবাদী, আমরা তো ষড়যন্ত্রকারী না। কিন্তু অনেকে যে এই যে জুতা চুরি করছে, বাটা জুতা, সেক্ষেত্রে আপনি কষ্টের ভিতরে আবার হাসাই দিলেন, মানে দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি? দুঃখই আমার জীবন সাথে দুঃখ ছাড়া আছে কি? এখন আমি বলতেছি গাজায় মারছে বোমা, মরছে শিশু ঝাঁকে ঝাঁকে, ওই জায়গার প্রতিবাদ করা লাগে আপনি আবার জুতে উঠেছেন। না, এখানে বাংলাদেশে যে আন্দোলন করছে ফিলিস্তিনের ইসরায়েলি যে
প্রোডাক্টগুলো আছে সেগুলো বর্জন করার জন্য, সেক্ষেত্রে ওগুলো ধ্বংস করা যাইতো, কিন্তু ওগুলো চুরি করে নিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু অনেক ওই তো এইভাবে আমি অনেক কিছু বলতে চাই না, আমি একভাবে অনেক কিছু বলতে চাই না, কারণ আগে বলছি যে যখন ভিডিও করবেন তখন অনেক কথা উঠে যাবে, এই উঠার কারণেই যখন বাড়তে থাকবে শেষকালে আমার ভিডিওটাই কোনো কাজে আসবে না, সব আশার ভিতরে চলে যাবে। অর্থাৎ আমার ভিতরে যে আবেগটা গাজা ফিলিস্তিনি ওখানে যে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটানো হচ্ছে, তারা ওই জায়গা যুদ্ধ নিষিদ্ধ ছিল, সেই যুদ্ধ নিষিদ্ধকে ওভারটেক করেও তারা এই ইসলামের পরে ধ্বংস করার লাইগা সৌদি আরবে, ইরাকে, ইরানে অনেক জায়গায় যে যুদ্ধগুলো হয়েছে এটা একবারেই ষড়যন্ত্র, একটা বিদেশি ষড়যন্ত্র, এনজিও ষড়যন্ত্র, যারা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই এই নবীর বিরুদ্ধে যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই শিশু হত্যা করতেছেন, আমি এই শিশু হত্যার বিচার চাই বিশ্বের জাতিসংঘের কাছে, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে, কারণ আমি একজন জ্ঞানী, আমি বুদ্ধিজীবী, আমার নাম মোহাম্মদ কবির সিকদার, এনআইডি। ডোনাল্ড ট্রাম্পরা কিছু বলতে চান? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পে বলতে চাই যে সে তো হাতি মার্কানি ছিল, হাতিতে শক্তি আছে গায়ে, কিন্তু বুদ্ধিরও একটু দরকার আছে, হাতির কিন্তু অনেক বুদ্ধি নাই, হাতিকে কিন্তু মানুষের চালায়, তাই মার্কাটা ছিল গাধা এবং হাতি, তাই হয়তো সে হাতি হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারেন রাজা, পাখি কিন্তু মারা যাবে না, এই কথা আমি তাকেই বললাম। কারণ ইলন মাস্ক বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী যিনি, তিনি বলেছেন টাকা দিয়ে সুখ কিনা যায় না, ডলার লাগে। তাই তো আমি বাংলাদেশ থেকে বলছি আমার দেশের জন্য টাকা অনেক গুরুত্বপূর্ণ, ডলার হয়তো আপনার ওই আমেরিকার জন্য হতে পারে। তাই বাংলাদেশের নাগরিক হিসেবে আমার টাকার সাথে যেন কোনো সমালোচনা করা না হয়, এটা বললাম ডোনাল্ড ট্রাম্পকে এবং ইলন মাস্ককে।